সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি সাইদপুর এলাকায়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডটি কেন্দ্র টু ঢাকা রোড, এটি একটি ব্যস্ততম সড়ক বলা চলে। আমরা যেটি জানতে পেরেছি এলাকাবাসীর সাথে যে গত 1টা থেকে 2টার ভিতর ডাকাত চক্ররা এই রোডের মধ্যেই রশি বেঁধে গাছের এক প্রান্ত থেকে অপর পাশের যে গাছ রয়েছে সেই গাছের সঙ্গে রশি বেঁধে ডাকাতি করার চেষ্টার সময় একজন লোক আহত হয়। সে আহত ব্যক্তির নাম হচ্ছে আব্দুল হামিদ। তিনি এখন রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আমরা জানতে পেরেছি যে চিকিৎসা শেষে হয়তো বাড়িতে ফিরবেন। আমরা তার সঙ্গে কথা বলে জানতে পারবো আসলে গত রাতে সেই ঘটনার বর্ণনা। ভাই, আমাদের তো এখন সরকার নাই, ঠিক আছে, আমাদের রাস্তায় কোনো নিরাপত্তা নাই। অনেক দিন মানে রাস্তায় অনেক ব্যারিকেড হয়, তো আমরা রাত্রে এখন গাড়ি চালাইতে পারি না। কামাই রোজগার করতে খুব কষ্ট হইতেছে ভাই। ওটু মোটু লইয়া মানুষ জবরি আলতেছে, রাস্তা পালায় ওটু লইতেছে, বান্ধা ফালাইতে ওটু লইতেছে, এটা তো হইতেই আছে। তো মরণ লাগবো। এই যে হইছে আরো হইব, আরো কত হইব, কেন্দ্র রোডে রেতুনা রোডে হইছে, বুঝছে না, গাড়ি গাড়ি আছে না, তো ড্রাইভারও তো মারি নিছে গা। আমরা কিভাবে থাকবা কেউ যদি না ইয়ে? তাহলে আপনারা কিরকম মানে ভালো ভালো জায়গাটির মধ্যে প্রতিনিয়ত গাড়ি চলাচল করছে, অটো থেকে শুরু করে বাস, ট্রাক সবকিছুই চলছে। এটি যদি কার্যত এখন ডাকাত দলের আতঙ্ক হয়ে যায় তাহলে তাদের চলাফেরাটা দুর্বিষহ হয়ে পড়বে। তারা জানাচ্ছিলেন যে একজন অটো ড্রাইভার খুব বেশি আয় করতে পারে না, সকাল সকালেই তাদের বাড়ি চলে যেতে হচ্ছে ডাকাতদের ভয়। এই ভয়টা আসলে পুলিশ প্রশাসন দূর করতে পারছে না। তাদের কথা বলতে বলতে আমরা পেয়ে গেলাম আব্দুল হালিম। আমরা যে বলেছিলাম আপনাদের যে ডাকাত দলরা গতকাল রাত 1টা থেকে 2টার ভিতরেই যে ডাকাত দলেরা রশি বেঁধে যে ডাকাত দলরা আক্রমণ করে আহত করেছেন। ময়মনসিংহ চিকিৎসা শেষে আমরা ওনাকে পেয়েছি। আমরা তার কাছে একটু শুনবো যে আসলে গতকাল রাত্রে কি ঘটেছিল, আসলে আপনার উপর ডাকাতরা কেমন আক্রমণ করেছিল একটু আমাদেরকে যদি বলেন। আমি যেতেছিলাম কেন্দ্র আমার শ্বশুর বাড়িতে, ওই সময় তারা আমার আটকেছে, আমার রশিতে ছিল 6-7 জন। তারা কি মুখ খোলা ছিল নাকি মুখ ঢাকা? মুখ খোলা ঢাকা। তাদের হাতে মানে কিরকম আওয়াজ আপনি দেখছেন? কি কি দেখছি, অনেক কষ্ট দেখছি, বডি রান্দা চাকু সবই হারাতে। কোন পিস্তল বন্দুক এরকম ছিল কি না, এমন কি বেশি দেখতে। আচ্ছা আমাদের একটু বলেন তো কি ঘটনা একটু ঘটেছিল, একটু বলেন তো। করোনা বলতে পরে আমরা নিয়ে ওই যে ফিশারির যে ঘরটা বাঁধছে বাঁধে মনে হয় আরো মাছছে কুবাইছে। আপনার মোটর সাইকেল পরে কিনছে? মোটর সাইকেল নিয়ে না, মোটর সাইকেল বলতে আমি সাইকেল ভাড়া দিচ্ছিলাম। রাত্রে কয়টার সময় ঘটনাটা? অনেক কিছু হয়ে গেছে গা, টাকা পয়সা মোবাইল আছে, এটা সব 5-6 মাসের ভিতরে এতগুলো ডাকাতি মানে হয়ে যাচ্ছে। আপনারা যে ওসি বা ইউনো আমাদের যে রয়েছে তাদের কাজকর্মে আপনারা কেমন সন্তুষ্ট? সন্তুষ্ট বলতে তারা আমি কাজ কাম আমরা পাইছি না, অনেক বিপদ আছে, কিন্তু আমরা কোনো আশ্রয় পাই না, আমরা কোনো সুযোগ সুবিধা পাই না। তারা কাছে গেলে তারা খাওয়া দাওয়া বিষয়, তখন আমরা কি করবো? কোনো কিছু পাইতেছি না, অনেক কিছু হইতেছে, কিন্তু আমরা কোনো ওসি কিংবা ইউনিয়ন কিছু আমরা পাইতেছি না। আমরা চাই যে আমাদেরকে সাহায্য করতে পারবো কিংবা করতে পারবো, নিরাপত্তা দিতে পারে, আমার দরকার। আর এরকম ডিসি কিংবা ওসি কিংবা এরকম তো আমরা দরকার নেই, আমরা নতুন পাল্টায়া অন্য কিছু একটা ভালো লোক চাই। জি আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা যেটি জানছিলাম যে সাধারণ জনগণের কথা, তারা বলছেন এই কথা যে বিগত 5-6 মাস আগে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পরে দৃশ্যত কেন্দ্র উপজেলা চুরি ডাকাতির পরিমাণ বেড়ে যায় এবং দৃশ্যত ওসি এবং ইউনিয়ন কার্যকরী পদক্ষেপ না থাকায় তারা ভীষণভাবে ক্ষুব্ধ, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের দাবি একটাই যে অচিরেই
দক্ষ একজন ওসি এবং ইউনো যাতে এই কেন্দ্র উপজেলায় আসেন এবং এই কেন্দ্র থানাকে যাতে নিরাপত্তা চাদরে ঢেকে দেন তাদেরই এটাই মূলত দাবি আমি জানাচ্ছিলাম কেন্দ্র প্রতিনিধি থেকে মোহাম্মদ মনিরুল ইসলাম আকন্দ সোহেল। সবাইকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম কেন্দ্র থানার ওসি মহোদয়ের সাথে। আমরা যেমনটি জানাচ্ছিলাম যে সাধারণ জনগণ যে বলছেন যে পুরোপুরি নিরাপত্তা দিতে ব্যর্থ, সেই প্রশ্নটি যখন আমরা জুড়েছিলাম ওসি মহোদয়ের সাথে, তিনি বলছেন যে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি চোর এবং ডাকাত দলদের ধরতে এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।